চিকেন রান্না সবার বাড়িতে প্রায় দিনই হয়। কেমন হয় যদি প্রত্যেকবার আলাদা আলাদা রেসিপি ট্রাই করা যায়? তোরসার কিচেনে তো প্রত্যেকবার আলাদা আলাদা রেসিপিই হয়, আর সেই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে এই সুন্দর চিকেনের রেসিপিটা জানতে পুরো ভিডিওটা দেখুন। কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, and it's me তোরসা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে সরষের তেল নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই কাজটা হাই হিটেই করতে হবে। এটা চলুক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। তো আমি পোস্ত ও রসুন আগেই বেটে নিয়েছি। এখন দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর দিচ্ছি কয়েকটা কাজু। এইগুলোর পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে চিকেনও ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম। বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মাছ ভাজার মতো কড়া কড়া ভাজবেন না যেন, ওই 75% মতো ভাজতে হবে। তো সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি স্টিক ও এলাচ। এক মিনিট মতো ভেজে নিলাম। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মিক্সার জারে যে মশলাগুলো লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে হবে। আর কোনো মশলা এতে অ্যাড করছি না। মশলাটা ফ্রাই হয়ে এসেছে। এখন ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। মশলাটাও ভাজা, চিকেনটাও ভাজা। তাহলে এখন আর কিছু করতে হচ্ছে না। এবার জল দিয়ে ফুটিয়ে নিন, ওই 5 মিনিট মতো। এই দেখেন আমার চিকেন প্রায় হয়ে এসেছে। দেখছেন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। নামানোর আগে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। আহ, কি খুশবু! আমি বলতে ভুলে গিয়েছিলাম, আসলে সেই সময় আমার কল এসে গিয়েছিল। কথা বলতে বলতে আমি ঘি অ্যাড করেছি, ভিডিও করা হয়নি। আপনারা নামানোর আগে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দিবেন। আমার চ্যানেলে চিকেনের আরও অনেক সহজ সহজ রেসিপি আছে, আপনারা দেখে বলবেন
কোনটা ভালো লাগলো। এইগুলোর মধ্যে কোনটা আপনি বানাচ্ছেন সেটাও বলবেন। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। টানটানা, ইটস রেডি। ভাত, রুটি, নান, যা খুশি দিয়ে খান। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।